দীর্ঘ ১ বছর কারাবন্দী থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। বুধবার রাত ১০:১০টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান তিনি। পরে রাত ১২:৩০টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুঠিরে পৌঁছান। আইভীর মুক্তির খবর ছড়িয়ে পড়তেই তার বাসার সামনে জড়ো হন স্বজন, শুভাকাঙ্ক্ষী ও কর্মী সমর্থকরা। দীর্ঘদিন পর তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বাসায় পৌঁছে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আইভী বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সরকারের প্রতিও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশে একটি মানবিক সরকার প্রতিষ্ঠিত হোক এবং কারাগারে থাকা নিরপরাধ মানুষের প্রতি সরকার সহানুভূতিশীল হোক। তবে মুক্তির পর থেকেই আইভীর বাসভবনকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। চুনকা কুঠিরের সামনে ও আশেপাশের বিভিন্ন স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছে পুলিশ। এলাকা জুড়ে বসানো হয়েছে নজরদারি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজিদুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের স্বার্থেই এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা জানান, প্রশাসনিক ও নিরাপত্তাজনিত কারণে বাসায় আগত দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখার চেষ্টা করা হচ্ছে। তবুও বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে দেখতে আসছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে মোট ১২টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে ৩টি হত্যা মামলা, ২টি হত্যার চেষ্টা মামলা এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন ঘটনায় দায়ের করা আরও কয়েকটি মামলা। ২০২৫ সালের ৯ মে ভোরে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে একাধিক মামলায় জামিন পেলেও নতুন নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। সর্বশেষ গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার ২টি হত্যা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর তার মুক্তির পথ সুগম হয়। উচ্চ আদালতের দেওয়া সব জামিন বহাল থাকার বিষয়টি যাচাই বাছাই শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়। উল্লেখ্য, সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনের পর টানা ৩বার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। বিশেষ করে ২০১১ সালের নির্বাচনে তিনি ১ লাখের বেশি ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে জাতীয় রাজনীতিতেও ব্যাপক আলোচনায় আসেন। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।